বিভিন্ন এলাকা থেকে অত্যন্ত নিম্ন শ্রেণীর সমাজের নিচু তলার মানুষদেরকে ধরে নিয়ে এসে এই চা শ্রমিক হিসাবে চা বাগানে কাজ করাতো। মানুষ হিসাবে তাদের কোনো মূল্যই ছিল না, তাদেরকে অত্যন্ত নিম্ন বর্গের মানুষ হিসাবে বিবেচনা করত এখানকার অভিজাত মানুষরা, উচ্চ বর্ণের মানুষরা আর শাসক শ্রেণী ইংরেজরা। এদের নিপীড়ন নির্যাতন এত তীব্র ছিল, সারাদিন কাজ করার পরে বাসায় এসে ঘুমানোর মতো একটা ছোট জায়গাও ছিল না। হয়তো কোনো গাছ পাতা দিয়ে ঘরের ছাদ করা হতো, কোনো পয় প্রণালী ছিল না, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। একটি পরিস্থিতির মধ্যে মানুষ তাদের ব্যাপারে নিষ্ক্রমণ হয় এই বাগান থেকে। তারা এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের নিজেদের ভিটে মাটি থেকে নিয়ে আসা হয়েছিল এবং তাদের নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরে যাওয়ার আকুতি থেকেই আজ থেকে 104 বছর আগে এই সমস্ত বাগানের যা শ্রমিকরা তারা বের হয়েছে এই মানবতার জীবনযাপন করবো, আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই, এলাকায়। এটাই হচ্ছে মূল্য চলো আন্দোলন। এই আন্দোলন হয়েছিল যে পায়ে হেঁটে তারা শত শত মাইল হেঁটে তারা করিমগঞ্জ স্টেশন আসেন, তারা সিলেট স্টেশন, তারা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রত্যেকটি জায়গায় এসে উপস্থিত হয়েছে। আর এই ঘুমন্ত শ্রমিকের উপরেই গুলি চালায় ইংরেজ শাসকদের এই দেশীয় তাবেদার পুলিশ। তাদের এই আত্মদানের মধ্যে দিয়ে অধিকার আদায়ের যে তীব্র আকুতি যে আকাঙ্ক্ষা আজও বন্যার আকাশে বাতাসে, আজও বাংলার নদী মেলায় পানি প্রবাহিত হয়, সেখান থেকে এখনো তাদের সে আওয়াজ উঠে যায়। আজও দেশের মানুষ নিপীড়িত, আজও দেশের মানুষ নির্যাতিত, আজও দেশের মানুষ একতলা খাবার করতে তার প্রাণান্তকর পরিশ্রম করতে হয়। বন্ধুরা আমার, সেদিকে সেই মূলক যে শিক্ষা দিয়েছে সে শিক্ষার উদ্বুদ্ধ হয়ে আজও নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মানুষ আজকে আজও লড়াই করছে। এই যে পাশে একটি অনুষ্ঠান করছে রিক্সা শ্রমিক এবং চালিত যে যানবাহন, তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ করা হয়। ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি, সেই ঘড়িটা অনেক মানুষ বলে 50 লাখ টাকা, তিনি যে সানগ্লাস পরে সেটা অনেক দাম, লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। যার সানগ্লাসের হাতে যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা তাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? উনি কি জানেন যে একবেলা খায় না 2 বেলা খায়? উনি কি ওবায়দুল কাদের কি জানেন যে তারা যে পরিশ্রম করে, তারা যে রিক্সা চালায়, তারা যে ব্যাটারি চালিত চালায়, সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা? তাদের সন্তানরা বিভিন্ন দেশে বসবাস করছে। নির্মাণ করছে তাদের বিষয় জানে না, তারা একবারে চাল কিনতে পারছে না। যে দেশে আলুর দাম এই সিজনেও 55 টাকা 50 টাকা, এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ওবায়দুল কাদের সাহেব জানেন না, ওনার নেত্রী শেখ হাসিনাও জানেন না। কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে বিভিন্ন উন্নয়নের নাম করে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আর উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের কথায় আমরা করছি। সুতরাং এই ব্যাটারি চালিত রিক্সা চালক আর রিক্সা
শেখ হাসিনা। আমি আমাদের কথা সবকে বলি, যান এটা তো নিশ্চয় করে লাইসেন্স কে দিল? তারা যে ঢাকার রাস্তায় বা রাজশাহীর রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় প্রতিটি জেলা শহরে তাদেরকে এই রোড পারমিশন এবং তারা দিল আপনার সরকার দিয়েছে, এটা তারা ইম্পোর্ট করেছে, তারা তো আওয়ামী লীগের লোক, তারা আওয়ামী লীগের গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এটা চালাতে গিয়ে দোষ হয়ে গেল। ওদের পেট ভরবে না, আপনাদের পেট ভরে আপনার এদেরকে ঘাটে ঘাটে টাকা দিতে হয়। আপনার প্রশাসনের লোক টাকা নেয়, স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে টাকা দিতে হয়। এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পর যতটুকু তাদের উপার্জন হয় এইটা দিয়ে কোনো রকমের চাল কিনে তারা ডাল কিনতে পারে না, আর ডাল কিনলে চাল কিনতে পারে না। আর এদের উপরে আপনারা চালাচ্ছেন স্পিন রোলার, এদের উপরে আওয়ামী লীগের সারবারি মাথার উপর ঝুলছে। ওবায়দুল কাদের সাহেব, আপনি গরিবের আহার কেড়ে নিয়ে, গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন, আপনারা স্বর্গে বসবাস করবেন। এই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। এই স্বর্গে আর বসবাস করতে পারে না। আপনার তরুণ শিক্ষিত ছাত্ররা অথবা অল্প আয়ের মানুষ হয়তো শেয়ার মার্কেটে তারা কিছুটা বিনিয়োগ করে, শেয়ার মার্কেটে মাস ধরে এমন পতন হচ্ছে, এই পতন থেকে আর ভাড়াতেই পারছে না শেয়ার মার্কেট। আর যে বেকার হচ্ছে তরুণরা, যুবকরা কোন রকমে তারা কিছু বিনিয়োগ করেছিল, তারা সর্বশান্ত, তারা ফতন। শেখ হাসিনা জানে একটা জিনিস, অনেক কথা তিনি বলেন, আমি এই করেছি সেই করেছি এত উন্নয়ন করেছি, ওনার হচ্ছে গণবাদী, ওনার নেতা মন্ত্রীদের চাকরাবাজির কথা। কিন্তু তখন মানুষ গরিব বানিয়েছে, আপনার চরম গরিব হচ্ছে, এইটার কথা তো আপনি প্রধানমন্ত্রী বলেন না, প্রধানমন্ত্রী তারাও বলবেন না, কারণ তারা বলবেন কি করে? এবারেও বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাত থেকে সব খাতে, কারণ যে ভর্তুকি না দিলে বিদ্যুৎ চলতে পারবে না, বিদ্যুতের যে বেলা সে বেলা পরিশোধ করতে পারবে না। আর শুরু করে আর এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান পরীক্ষা তাদের সরকার দিচ্ছে, সরকার দেওয়ার পরে তারা ভর্তুকি পায়। এই ভর্তুকিটা কোথায়? এটা কি গোপালগঞ্জের জমি করার টাকা চলে? এই গরিব মানুষ রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই শ্রমজীবী মানুষ, এদের ঘরের টাকায় এই ভর্তুকি দেওয়া হয়, এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয় তাদের। ওই যে রেন্টাল আন্দোলন বানিয়েছে, তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ, তারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোক, তাদেরকে এই ভর্তুকির টাকা দেওয়া হবে। এই জন্যই আগে করছিল ওইখানটাই প্রধানমন্ত্রী পুনঃ করছে, সে দিতে পারেন না। আমার আজকের এই 4 দিবসে আমি সেই সমস্ত মহান শ্রমজীবী মানুষ, চার করে যারা আত্মহত্যা দিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে অধিকার আন্দোলনের কথা সেই পতাকায় আমাদের প্রাণের পতাকা, সেই পতাকায় আমাদের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা, মানুষের আহার, মানুষের পেট ভরে খাওয়ার যে অধিকার, সেই অধিকার আমাদের আমরা সেই
আপনাদের সকলকে ধন্যবাদ। যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রতি সংহতি জানানো আমার বক্তব্য।